আসসালামু আলাইকুম। অনবোর্ডিং ভিডিওর পরে আজকে আমরা আসলাম যে আমাদের সফটওয়্যারের যে ওভারভিউটা সেটা একটু বোঝানোর জন্য। অবশ্যই এর আগে আমাদের অনেকগুলো ভিডিও আছে আমাদের সফটওয়্যারের বিভিন্ন মডিউল নিয়ে, যে কোনটা কীভাবে কাজ করে। আজকে আমরা জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব আসলে সফটওয়্যারটা কীভাবে কাজ করে। বাকিটা হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা সফটওয়্যারটা ইউজ করবেন, আপনাদের নিশ অনুযায়ী ভিডিও বানাবেন। এখানে কী কী আছে আমি আজকে দেখিয়ে দিব। তো প্রথম হচ্ছে প্রজেক্ট নেম, এটা তো বলার কিছু নেই, আপনি জাস্ট আপনার প্রজেক্ট নেম দিবেন। আর ম্যানেজ চ্যানেলে এখানে একটা সুবিধা হচ্ছে আপনি আপনার চ্যানেলগুলো এখানে অ্যাড করে রাখতে পারবেন, এবং ভিডিও বানানোর সময় এই চ্যানেলটা যদি সিলেক্ট করে দেন, পরবর্তীতে প্রজেক্টে এসে আপনি ফিল্টার করে ওই চ্যানেলের আন্ডারে কী করেছেন তা আপনি ইজিলি দেখতে পারবেন। তো এটা হচ্ছে যে আপনার ম্যানেজ চ্যানেল। চাইলে এখান থেকে এডিট ডিলেট সব কিছু করতে পারবেন, এই যে ডিলেট করতে পারবেন, এডিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর স্টোরি কন্টেন্ট, এটা হচ্ছে মেইন আপনার স্টোরি এখানে দিবেন, স্টোরি বা সিন বা যেটাই আপনি সামারি প্লট যেটাই চাচ্ছেন সেটা এখানে দিবেন। আর এই জায়গায় এসে এআই প্রোভাইডার আপনি যদি আমাদের বিল্ট ইন এআই এপিআইটা ইউজ করেন, যেখানে আমাদের জিমিনি, ক্লডি, গ্রোক সব কিছুই আছে, সেখানে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন। আর যদি আপনি চিন্তা করেন যে আপনার নিজের এপি ইউজ করবেন, গুগল জিমিনিটা আপনি যদি আপনি নিতে পারেন অথবা কোথাও থেকে কিনতে পারেন, সেটাও ইউজ করতে পারবেন। তবে এর আগে অবশ্যই আপনি কনফিগে এসে এখান থেকে প্রোভাইডগুলো অ্যাড করে নেবেন। যদি আমাদের ফেসলেস ক্লিপের এপিআই নিতে নেন, সেক্ষেত্রে এখানে জাস্ট এপিআইটা অ্যাড করে দিবেন। আর যখন ভ্যালিডেট ক্লিক করবেন, এখানে আপনি এপিআইটা অ্যাক্টিভ না ইনভ্যালিড, এক্সপায়ার ডেট কবে, সব কিছু দেখাবে। ইভেন এখানেও দেখাবে যে বিল্ট ইন এপিআই অ্যাক্টিভ কিনা। আর যদি আপনি এটা ইউজ না করেন, সেক্ষেত্রে জিমিনি ইউজ করলে অ্যাড প্রোভাইডার ক্লিক করলে জিমিনি সিলেক্ট করে এখানে এপিআইটা অ্যাড করবেন। চাইলে আপনি ওপেনে অ্যাড করতে পারেন, তবে জিমিনি হচ্ছে বেস্ট, কারণ জিমিনি টোকেন লিমিটটা বেশি, যার কারণে বড় বড় প্রজেক্ট আপনি জেনারেট করতে পারবেন। আর অন্যগুলো হয়তো বেশিরভাগ এরর চলে আসবে। এটা আসলে আমাদের হাতে নেই, কারণ এটা টোকেন লিমিটের উপর ডিপেন্ড করতেছে। কারণ ম্যাক্সিমাম টোকেন লিমিট হচ্ছে 8,000, 16,000 বা 32,000 পর্যন্ত, এর বেশি নেই। বাট গুগল জিমিনির 64,000 প্লাস টোকেন লিমিট। সো যার কারণে গুগল জিমিনি দিয়ে বড় বড় প্রজেক্টগুলো জেনারেট করতে পারবেন, দেখা যায় 50-100 সিন জেনারেট করতে পারবেন। এর বেশি হলে মাঝে মাঝে এরর চলে আসবে, এটা আপনার দায়িত্বে আপনি ইউজ করতে হবে। আর এখানে হচ্ছে ফ্লো অ্যাকাউন্টগুলো, আপনি ফ্লো অ্যাকাউন্ট মাল্টিপল ফ্লো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, জাস্ট ইউজার পাসওয়ার্ড অ্যাড করে দিবেন। আর এখানে হচ্ছে আউটপুট ফোল্ডার, আপনার যে ভিডিওগুলো হবে সেগুলো আসলে কোন ফোল্ডারে সেভ হবে সেটা ডিফল্ট একটা ফোল্ডার থাকে ডকুমেন্টের ভিতরে। আর আপনি চাইলে সেটা চেঞ্জ করতে পারবেন, ব্রাউজে ক্লিক করে আপনার মতো করে আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। এই হচ্ছে কনফিগারেশন। দেন হচ্ছে নিউ প্রজেক্টে আমরা আসলাম। নিউ প্রজেক্টে এসে এখন আপনি চাইলে কোথাও থেকে আপনার নিজের মনের মতো করে সামারি প্লট বা কোথাও থেকে এআই দিয়ে জেনারেট করে আনতে পারেন, অথবা আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট আছে, অথবা লাইভ এক্সাম্পল আছে, যেগুলো দিয়ে আপনারা জাস্ট একটু একটা ডেমো পাবেন, এক্সাম্পল পাবেন আপনি বোঝার জন্য। যেমন সায়েন্টিফিক অ্যাডভেঞ্চার। তো এখানে ক্লিক করলে যেটা হবে, আপনি অটো ফিল আপ হয়ে যাবে সব কিছু। যেমন এখানে ভিডিও স্টাইল আছে, জেনার আছে, ল্যাঙ্গুয়েজ, ভয়েস, তারপর জেনারেশন মোড, এগুলো আমি বলতেছি কোনটার কী পারপাস। আমি প্রথমেই এআই অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম। তো এখানে আসলে কি হবে ঘটনা, এখানে হচ্ছে যে 4টা অপশন আছে: লং স্টোরি, জেনারেট আইডিয়া, সিন প্রম্পট অ্যান্ড ট্রান্সলেট। সো আমাদের যে কোনো কিছুর জন্য প্রথমে আইডিয়া লাগে। সো আমি আইডিয়াতে ক্লিক করলাম, এখানে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। আচ্ছা, এর আগে আমাদের এপিআইটা এখান থেকে আমি গুগল জিমিনিটা সিলেক্ট করলাম। আর এখানে হচ্ছে আমি আলট্রা ফাস্ট, ওকে, এটা দিলাম। তো আইডিয়াতে ক্লিক করে আমি ইসলামিক গল্প দাও, আমি ক্লিক করলাম। তো এখানে আমাকে যেটা দিবে, 5টা আইডিয়া দিবে। প্রথমে আমার যে আইডিয়াটা চুজ হবে সেটা দিয়ে আমি সরাসরি ইউজ করতে পারবো, চাইলে সেটা দিয়ে আবার সিন প্রম্পট বানাতে পারবো। সো আমি সরাসরি ইউজ করে দেখাবো আপনাদেরকে। তো এখানে 5টা আইডিয়া যদি চয়েস না হয়, সেক্ষেত্রে আমি ক্লোজ করে আরও 5টা আইডিয়া জেনারেট করতে পারবো। এইভাবে আমার মতো করে আমি আনলিমিটেড জেনারেট করতে পারবো। জেনারেট করে আমি দেখব যে কোন গল্পের আইডিয়াটা আমাদের সুন্দর। দর্জের ফল, গ্রামের এক কৃষক হাসান প্রাকৃতিক দুর্যোগে তার সমস্ত ফসল হারিয়েছে। এভাবে করে আপনার 5টা আইডিয়া দিবে, এখানে কপি করতে পারেন, আবার ইউজ দিস আইডিয়া করতে পারবেন। সত্যের বিচার, অহংকারের পতন, মায়ের দোয়া। আচ্ছা, মায়ের দোয়াটাই আমি দিলাম, ইউজ দিস আইডিয়া, ওকে। সো এখানে দেখেন আপনি সব কিছু অটো ফিল আপ হয়ে গিয়েছে, ভিডিও স্টাইল, জেনার সব কিছু অটো ফিল আপ হয়ে গিয়েছে। এবং আপনি এটা তো অবশ্যই ভয়েস ওভার হবে, যেহেতু গল্প এটা। আর ইন্টেলিজেন্ট মিক্স দিলে হয়তো ক্যারেক্টার কথা বলে ফেলবে। ভয়েস ওভারে মাঝে মাঝে ক্যারেক্টার কথা বলে, এটা আসলে আমাদের কোনো ফল্ট না, এটা
গুগল ফ্লো মানে ভিউ থ্রির একটা প্রবলেম, সেগুলো আসলে ওরা ফিক্স করবে ধীরে ধীরে। ওই সিনটা আবার রিজেনারেট দিলে ফিক্স হয়ে যাবে। তো এখানে আমি দিলাম ফুল এআই অটো মোড। যখন আপনি এখানে কোনো আইডিয়া, স্টোরি বা প্লট দিবেন তখন অবশ্যই ফুল এআই অটো মোড দিতে হবে, কারণ আপনি তো এখানে কোনো প্রম্পট দেন নাই। আর এটার কাজ কি আমি পরবর্তীতে আসতেছি। তো এখানে হচ্ছে আমাকে আমি চাইলে অটোমেটিক দিতে পারি। অটোমেটিক দিলে তার মতো করে যতটুকু জানার প্রয়োজন দিবে সে, হয়তো 10, 12, 15, 20টা দিবে। আর আপনি যদি ফিক্সড করে দেন তাহলে ফিক্সড দিবে। তো আমি অটোমেটিকই দিলাম। অটোমেটিক দিয়ে এখানে গুগল জেমিনি ফ্ল্যাশ, ওকে, আমি জেনারেট সিন দিলাম। তো এটা জেনারেট হতে থাকবে এবং 20% আটকে থাকবে মনে হবে, বাট আসলে 20% আটকে থাকবে না। এটা হচ্ছে যে প্রথম ইনিশিয়ালি প্রসেসিংগুলো 20%, এরপরে যখন জেনারেট হতে থাকবে তখন 20% থেকে এটা 5, 7, 10 মিনিট পর দেখবেন যে 100%-এ চলে গিয়েছে। আর যদি আপনি দেখেন যে এখানে এই জায়গাতে আপনার সিন জেনারেশন ফেল আসে, তার মানে হচ্ছে এটা আসলে হবে না, এটা ফেল একটা। তখন আপনি এখানে বাটনে রিফ্রেশ ক্লিক করে দেখবেন যে ফেল স্ট্যাটাসটা আসে কি না। আর আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে আপনি জাস্ট ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ফোল্ডারে ক্লিক করে ওই প্রজেক্টের ফোল্ডারটা ওপেন হবে। প্রজেক্টের ফোল্ডারটা ওপেন হলে আপনি দেখবেন যে আসলে ওই ফোল্ডারের ভিতরে সব কিছু আছে কি না। যেমন আমি এটা দেখাচ্ছি, এই লগ হিস্টোরি থাকবে এখানে। আসলে এভাবে চ্যাট সেশন লগে ক্লিক করলে আপনি দেখবেন যে সব কিছু আছে কি না এখানে, এবং যদি থাকে কেমন থাকবে আমি দেখাই। সেটা হচ্ছে, আচ্ছা এটা এখনও আসে নাই। এটা আমি দেখাই। এই দেখেন এখানে সব কিছু আছে। এখানে আপনার এই নামগুলোতে দেখবেন যে কোনো একটা ফেল থাকবে। এই যে ফেল জেসন রেসপন্স অথবা এরকম একটা ফেল থাকবে। এখানে বেচের এখানে ফেল থাকবে। ফেল থাকলে ভাববেন যে এটা হবে না এবং এটা হয়তো রিট্রাই করতে হবে আপনাকে। তো এটা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। আমরা আরও কিছু বিষয় দেখি। সেটা হচ্ছে ফুল এআই অটো মোড তো বুঝে গেলেন। এখানে আপনি চাইলে আপনার মতো করে যে কোনো কিছু দিতে পারেন, স্টোরি, প্লট, সামারি, পুরো স্টোরি, অথবা আপনার মতো করে একটা প্রম্পট, অথবা আপনার মতো করে আপনি একটা ডায়লগ সহ একটা গল্প দিতে পারেন। ডায়লগ সহ দিলে তখন ইন্টেলিজেন্ট মিক্স দিবেন, ভয়েস ওভার না। ভয়েস ওভার সম্পূর্ণ আলাদা জিনিস, শুধু কথা বলে ভয়েসে। আর ইন্টেলিজেন্ট মিক্স দিয়ে আপনি চাইলে এখানে ডায়লগ সহ দিতে পারেন। ডায়লগ সহ মানে হচ্ছে যে করিম এটা বলছে, রহিম এটা বলছে, তারা এই বিষয় নিয়ে কথা বলছে। ফাইনালি আপনি ডায়লগ সহ ইন্টেলিজেন্ট মিক্স দিয়ে ফুল এআই অটো মোড দিয়ে আপনি অটোমেটিক দিয়ে দিবেন। তো সেই নিজের মতো করে এটা কোন ক্যারেক্টার কী কথা বলবে সেটা তার মতো করে বানিয়ে ফেলবে। তবে ডায়লগ মোডের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখনও প্রপারলি হয়তো সেভাবে বানাতে পারতেছে না, একটু আপনার শ্রম দিতে হবে। সেটা হচ্ছে ম্যানুয়াল কিছু কাজ করা লাগবে আপনাকে। কোনো ডায়লগ যদি মিস হয় সেটা আপনাকে মতো করে আপনি একটু সিনটা এডিট করতে হবে, অথবা আপনি রিজেনারেট করতে হবে। সো ডায়লগ মোডটা আসলে পারফেক্ট না। তো এখন আমি আসি এআই অ্যাসিস্ট্যান্টে। এখন আমি চাচ্ছি যে আমার ভয়েস ওভার ছাড়া আমি কিছু জেনারেট করবো। সো আমি এখানে দিলাম কিংকং আর বাঘ একটা স্টেডিয়ামে লড়াই লেগেছে। দুজনেরই ট্রেনার আছে। স্টেডিয়ামে সবাই এসেছে তাদের লড়াই দেখার জন্য। জাস্ট আমি এটা দিলাম। দেখেন এখানে কিন্তু আপনার ভয়েসের ওভারের কোনো প্রয়োজন নেই, অথবা আপনার এখানে ডায়লগের কোনো প্রয়োজন নেই। জাস্ট ভিজুয়ালগুলো মানুষ দেখতে চায় এবং সেই অনুযায়ী আপনি জেনারেট করবেন। তো আমি জেনারেট আইডিয়া ক্লিক করলাম। জেনারেট আইডিয়া ক্লিক করার পরে আপনাকে আইডিয়া দিবে। সেই আইডিয়াগুলো আপনি এভাবে সরাসরি ইউজ করতে পারেন, অথবা সেই আইডিয়া দিয়ে আপনি সিন প্রম্পট বানিয়ে নিতে পারেন। আপনার মতো করে যতটা সিন দরকার সিন প্রম্পট বানিয়ে নিয়ে দেন সেগুলো আপনি এখানে দিয়ে আপনি আমাদের যে আরেকটা জেনারেশন মোড আছে, যেমন হচ্ছে আপনার
ম্যানুয়াল সিন স্প্লিট যে জেনারেশন মোড, সেটা ক্লিক করে আপনি ওই সিনগুলো বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে একটু ম্যানুয়াল প্রসেস, বাট এফেক্টিভ প্রসেস। ফুল এআই অটো মোড দিলে অনেক সময় এরর চলে আসে বা অনেক প্রবলেম চলে আসে, বাট ওই ম্যানুয়াল সিন স্প্লিট দিলে এররটা অনেক কম আসবে। তো আমাদের আইডিয়া চলে এসেছে এখানে। দেখেন কিংকং আর বাগেট স্টেডিয়ামে লড়াই লেগেছে এই টাইপের। আপনি আপনার মতো করে আপনার যে নিশ আছে, সেই নিশের যে যারা কম্পিটিটর আছে তাদের থেকে স্টোরি আইডিয়াগুলো নিয়ে আপনি এখানে জাস্ট একটু সামারি লিখে দিলে দেন আপনাকে আইডিয়া দিয়ে দিবে। সেক্ষেত্রে 100% কপি হবে না কারো, বা স্টোরি কপি হবে না, কারণ আপনি জাস্ট আইডিয়া জেনারেট করতেছেন। তো অদৃশ্য শিকল, রায়ান বাগের প্রশিক্ষক স্টেডিয়ামে এর প্রাণঘাতী লড়াইয়ের নৈতিকতা নিয়ে গভীরভাবে প্রশ্ন তোলে। অন্যদিকে কিংকং তার প্রশিক্ষক কেবল মুনাফার দিকেই লক্ষ্য রাখে। আচ্ছা, এটা হচ্ছে ছায়ার লড়াই। স্টেডিয়াম কিংকং বাঘের বিশাল লড়াইটা আসলে একটা বৃহত্তর ষড়যন্ত্রের আড়াল। যাই হোক, আরব মায়া বিভ্রান্তির খেলা এই পৃথিবীতে কিংকং ভালো, এটাই আমি দিলাম। তো এটা আমি কপি আইডিয়া দিলাম। ওকে, কপি আইডিয়া দিয়ে আমি সিন প্রম্পটে গেলাম। সিন প্রম্পটে গিয়ে আমি আইডিয়াটা দিব। ওকে, আমি জাস্ট আইডিয়াটা দিলাম এখানে। আইডিয়াটা দেওয়ার, সরি আইডিয়াটা হয় নাই, আমি কপি করলাম, দেন হচ্ছে কপি কি হচ্ছে না, সরি কপি তো মনে হয় হচ্ছে না। ওকে, আমি ইউজ দিস আইডিয়া ক্লিক করলাম। আপনি চাইলে এই আইডিয়াটা সরাসরি এখানে দিয়ে সেমভাবে ফুল এআই অটো মোড দিয়ে আপনার মতো করে আপনি 50-60 দিয়ে আপনি ইন্টেলিজেন্ট মিক্স দিয়ে অথবা সিনেমেটিক নো ভয়েস দিয়ে জেনারেট করতে পারেন, সমস্যা নেই। বাট আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সিন প্রম্পট। তো আমি সেটা কপি করলাম এখানে, কপি করে আমি আইডিয়াটা দিলাম, দেন এখানে আমি দিলাম যে আমাদের সিনেমেটিক নো ভয়েস লাগবে। সিনেমেটিক নো ভয়েসে লাগবে ইংলিশে। আমি চাচ্ছি যে আমার 100টা সিন লাগবে। ওকে ফাইন, আমি 100টা সিনে ক্লিক করলাম। তো 100টা সিনে যদি আমি ক্লিক করলাম, আমাকে এই আইডিয়াটা দিয়ে আমাকে 100টা সিন বানিয়ে দিবে, মানে সিন 1 সিন 2 করে 100টা সিন বানিয়ে দিবে খুবই সুন্দরভাবে। কোন সিনে কী প্রয়োজন বা কী ধরনের অ্যাকশন থাকবে সব কিছু বিস্তারিত সহ এখানে লেখা থাকবে সিনেমেটিক নো ভয়েস দিলে। আর যখন আপনি ইন্টেলিজেন্ট মিক্স দিবেন তখন এটা আরও বিশদ আকারে লেখা থাকবে। এবং তো ইন্টেলিজেন্ট মিক্সের সুবিধা হচ্ছে যে আপনি বেশি কিছু সেখানে আসলে অ্যাডজাস্ট করার কিছুই থাকবে না, ম্যাক্সিমামই দিয়ে দিবে। তো আমি দেখাচ্ছি, জাস্ট প্রথমে এটা দেখিয়ে নিই আমি। আমি দেখলাম যে আমাদের চলে এসেছে। সো আমি এখানে দেখতেছি আসলে সিন 1। ওকে, সিন 1 থেকে অলমোস্ট সিন 100 চলে এসেছে। সো আমি যেটা করব, এগুলোতে আমি যদি থাকে আমি ক্লিক করে দিব যেন অ্যাপ্লাই স্টোরি স্টাইল। তো এই জায়গায় ছোট্ট একটা মিস্টেক হচ্ছে, এটা আমরা ফিক্স করে ফেলবো। আপনি জাস্ট এখান থেকে খেয়াল রাখবেন, যখন আপনি ম্যানুয়াল সিন দিবেন, যখন ম্যানুয়াল সিনে ক্লিক করলাম তখন আপনার এখানে যদি সিন 100টা থাকে, আপনাকে অবশ্যই 100টা সিন ডিটেক্ট হইতে হবে। তো এটার জন্য আপনি যেটা করবেন, সিম্পল হিসাব, এই যে এখানে কিন্তু 100টা সিন হয়ে গিয়েছে, 100টা সিন ডিটেক্ট করে ফেলেছে। আপনি আরও সেফ জোনে থাকার জন্য আপনি প্রত্যেকটা সিনের পরে একটা স্পেস দিয়ে দিবেন। এবং এটা শুধু এক্ষেত্রে না, আপনি যেখান থেকে সিন আনবেন প্রত্যেক লাইনে একটা করে সিন রাখবেন। ওকে, প্রত্যেক লাইনে আপনি একটা করে সিন রাখলে সেটা এখানে দিলে সেটা ডিটেক্ট হবে। এই জিনিসটা আমরা ফিক্স করে দিব যে অটোমেটিক স্পেস থাকবে, আপনারা জাস্ট ক্লিক করলে এখানে বসে যাবে। তো এটা হচ্ছে যে আমাদের ওই যে ফেসলেস ক্লিপ এআইপিআই যেটা, সেটাতে আবার দেখলাম যে পারফেক্টলি আপনার সিনটা স্পেস আকারই আসে। এমনিতেই 100টা সিন ডিটেক্ট করেছে, সমস্যা নেই। তাও আমি জাস্ট সেফ জোনে থাকার জন্য আমি প্রত্যেকটাকে একটা স্পেস দিয়ে ভাগ করে দিচ্ছি।
এই হচ্ছে 100টা আমার। তো যেটা আমি করব এখন জাস্ট ম্যানুয়াল সিন স্প্লিট, এখানে অবশ্য সিনেমেটিক নো ভয়েস দিব আমি। আর জিমেনি সিলেক্ট করলাম, এখানে বাকি সব ঠিক আছে, অদৃশ্য শিকল, আমি চ্যানেল যে কোনো একটা সিলেক্ট করে দিলাম এখানে। দেন হচ্ছে আমি জেনারেট সিনে ক্লিক করলাম। তো এই যে মায়ের দোয়া যেটা, এটা কিন্তু হয়ে গিয়েছে এবং এটা 11টা সিন দিয়েছে আমরা অটোমেটিক মোড দেওয়ার কারণে। এখানে প্রজেক্ট ইনফোতে আপনি কী কী সিলেক্ট করেছেন সব কিছু আছে, আর এখানে অরিজিনাল ইনপুট কী দিয়েছেন সেটাও আছে, সিনগুলোও আছে। তো এডিটে চাইলে আপনি দেখবেন যে সিনগুলো সবগুলো আছে। সিনগুলো কোনোটা না থাকলে আপনি জাস্ট এখানে চেকমার্ক দিয়ে ফিক্স সিলেক্টেড সিন দিলে আপনি কোন মডেল দিতে চান সেটা দিয়ে ফিক্স দিলে ফিক্স হয়ে যাবে। আবার সিঙ্গেল সিন আপনি চাইলে ফিক্স সিন দিয়ে সিনটা ফিক্স করতে পারবেন। এবং এখানে পেন্ডিং মানে হচ্ছে যে আসলে এগুলো ভিডিও জেনারেট হয় নাই, ভিডিও যেটা জেনারেট হবে সেটা ভিডিও দিয়ে টিকমার্ক উঠবে। তো এটা হচ্ছে সিন এডিটরের ফিচারটা আমি এক্সপ্লেন করে ফেললাম টেকনিক্যালি। যাই হোক, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি এখন জেনারেট ভিডিও দিব। জেনারেট ভিডিওতে আপনি যেটা করবেন, এখানে হচ্ছে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দুইটা সিস্টেমে আছে, যেহেতু গুগল ফ্লোতে দুই সিস্টেমে কাজ করা যায়। আর ফ্লো অ্যাকাউন্ট কোনটা দিয়ে আপনি বানাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর প্রম্পট প্রতিবার কয়টা করে যাবে, নর্মালি ফ্লোতে কিন্তু 5টা করে দেওয়া যায় প্রতি প্রজেক্টে। সো আমি 5ই দিলাম। আর এখানে হচ্ছে মডেল কোনটা ইউজ করবেন, আমি 3.1 ফার্স্ট যেটা, এটা 10 ক্রেডিট কাটে, আর হচ্ছে 3.1 যেটা, এটা 0 ক্রেডিট আছে, একটা লোয়ার প্রায়োরিটি। সো আমি 10ই দিব যেহেতু ফেল না হয়। আর ডিলেটা হচ্ছে যে হিউম্যান বিহেভিয়ারের জন্য আপনার প্রতি সিন সাবমিটের পরে কত সেকেন্ড ডিলে করবে, আমি 1 থেকে 5 দিলাম। এখন ফেল হয় না, যখন ফেল বেশি ছিল তখন আমরা বেশি করে দিতাম। আর একটা ফেল হলে দেন কত সেকেন্ড ওয়েট করবে র্যান্ডমলি, সেটা আমি 0 সেকেন্ড দিলাম। তো এটা আপনি হচ্ছে যখন বেশি ফেল আসবে পিক টাইমে, তখন আপনি এটা 30 থেকে 40 করে দিবেন, ফেলটা একটু কম আসবে। তো দিলাম, দেওয়ার পরে আমি টার্বো মোড, আপনি এখন যদি জেনারেট ভিডিও দেন একটা ব্রাউজারে আপনার এটা অটোমেশন চলতে থাকবে। আর আপনি টার্বো মোড দিলে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাল্টি ট্যাব আর একটা হচ্ছে মাল্টি ব্রাউজার। মাল্টি ট্যাব মানে হচ্ছে যে একটা ব্রাউজার ওপেন হবে, সেই ব্রাউজারের ভিতরে 10টা ট্যাব ওপেন হয়ে 10টা ট্যাবে অ্যাট এ টাইম 5টা করে 50টা প্রম্পট সাবমিট করবে। সো এটা খুব দ্রুত হবে। আর মাল্টি ব্রাউজার হচ্ছে সাপোজ আপনি 10টা ব্রাউজার দিলেন, তখন 50টা সিন প্যারালালি একসাথে 10টা ব্রাউজার ভিতরে হয়ে উইথিন 5 টু 10 মিনিটের ভিতরে আপনার সম্পূর্ণ প্রজেক্টটা শেষ হয়ে যাবে। তবে মাল্টি ব্রাউজার খুবই আপনার পাওয়ারফুল কম্পিউটার লাগবে। 10টা ব্রাউজার ওপেন করবো মানে 10 জিবি র্যাম এখানেই চলে যাবে, প্লাস হচ্ছে ডিস্ক স্পেস লাগবে প্রচুর, 10 জিবি ডিস্ক স্পেসে চলে যাবে। সো এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে। সো এটা হচ্ছে যারা আসলে হাই কনফিগারেশন পিসি নিয়ে বসে আছেন তাদের জন্য। নর্মালি যারা লো কনফিগার তারাও এখানে 2টা দিতে পারেন, তাহলে ডাবল স্পিডে কাজ চলবে। আর না হয় আপনি মাল্টিটেপ দিতে পারেন। আর এগুলো যদি সমস্যা করে আপনি এটা অফ করে নর্মাল মোড দিবেন, একটা ব্রাউজারই হবে। সো আমি জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য আমি যেহেতু আমি 2টা ট্যাবে দিই, তো আমি জেনারেট ক্লিক করলাম। আচ্ছা, জেনারেট ক্লিক করলে আমার ওই ট্যাবে যাবে। তো আমি জেনারেট ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই জেনারেট ক্লিক করলাম, একটু ওয়েট করবেন, দেখবেন যে ব্রাউজার 1 বাই 1 ওপেন হবে। এই যে ব্রাউজারটা ওপেন হলো, আমি কিন্তু কিছু করি নাই, মাউস এভাবে আছে। তো ব্রাউজারটা আবার সেট হয়ে যাবে, দেন আরেকটা ওপেন হবে, যেহেতু 2টা দিয়েছি আমি, এবং সেটাও সেট হয়ে যাবে। তো এখানে হচ্ছে যে জাস্ট এটা ওকে দিয়ে দিবেন, সমস্যা নেই। এখানে কয়টা কী হচ্ছে সেটা দেখাবে। আর এই ব্রাউজারগুলো আপনি ম্যানুয়ালি আপনি এভাবে মাইনাসে ক্লিক করবেন না কখনও, যেটা হবে আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করলে এটা এমনি চলে যাবে। তো এক্ষেত্রে আর সমস্যা হবে না। কিন্তু মাইনাসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো অটোমেশনটা ফ্রিজ হয়ে থাকবে, মানে হ্যাং হয়ে থাকবে। তো আমি জাস্ট মাঝে মাঝে একটু দেখবো যে আজ হচ্ছে কি না একটু দেখবো। এখানে একটু সময় লাগবে, সে নিজে নিজে ট্রাই করবে সব কিছু। যখন দেখবেন যে সিন সাবমিট শুরু করে দিয়েছে, তার মানে এটা হবে। সো আপনি আপনার কাজ করবেন, আপনি ঘুমিয়ে থাকবেন নাকি আপনি অন্য কাজ করবেন, এটা আপনার দায়িত্ব, এটা অটোমেটিক হতে থাকবে। আর রান ইন ব্যাকগ্রাউন্ডে দিলে এটা মনে করেন আপনার এখানে এটা এইভাবে থাকবে, আপনি যে কোনো একটা জায়গাটা নিয়ে যেতে পারবেন। সো আপনি জাস্ট অন্য কাজ করলে এটা জাস্ট একটু মিনিমাইজ করে আপনি দেখতে পারবেন যে কয়টা হয়েছে বা হয় নাই। ওকে। আর এখানে যখন আপনি এটা দিবেন তখন জেনারেটিং থাকবে, মানে হচ্ছে যে ভিডিও জেনারেট হচ্ছে। আর রানিং মানে হচ্ছে যে প্রজেক্ট জেনারেট হচ্ছে, মানে সিন জেনারেট হচ্ছে, সিন কাজ চলছে। তো এখানে 30%, এখানে কিন্তু জেনারেট ডিসক্রিপশন হচ্ছে, মানে টোটাল 97টা সে ট্রিগার করেছে। আমরা তো 100টা দিয়েছিলাম। যাই হোক, সে 97টা করুক, সে সমস্যা নেই। এখন আমরা একটু অন্য কাজ করি। হ্যাঁ, এটা সাবমিট হওয়া শুরু হয়েছে।
এটাও সাবমিট হওয়া শুরু হয়েছে। এরকম কিছু আসলে জাস্ট এটা ক্লিক করবেন, শেষ হয়েছে। এটা হয়ে যাবে 2-4 মিনিটের ভিতরে হয়ে যাবে। এখন ইন্টেলিজেন্ট মিক্সটা আসলে এখানে কি? এখানে ইন্টেলিজেন্ট মিক্সের জন্য আপনি প্রথমে আইডিয়া জেনারেট করে দেন হচ্ছে যে এখানে আইডিয়াটা দিয়ে এখানে ইন্টেলিজেন্ট মিক্স দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনার মতো করে সিনগুলো জেনারেট করে এখানে দেওয়ার পর ইন্টেলিজেন্ট মিক্স দিয়ে চাইলে এটাও দিতে পারেন, অথবা আপনি কিছু এডিট না করেও দিতে পারেন। অবশ্যই এটা দিলেই বেস্ট, এটা দিলে সুন্দর হবে। আর এখন আমরা তো দুইটা জেনারেশন মোড দুইটা বুঝলাম। তো এখানে ফুল এআই অটো মোডে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আই নিড এক্সিট ভয়েস ওভার। এটার মানে হচ্ছে যেমন এআই অ্যাসিস্ট্যান্টে আসলাম, আসার পর লং স্টোরি এখানে আমি দিলাম যে রাইট এ ইসলামিক স্টোরি। ওকে, তো এখানে আমি জাস্ট 500 ওয়ার্ড দিলাম ইংলিশ। ওকে, এখানে সরি ভুল হয়েছে, এখানে আমি আমাদের জিমিনিটা একটু প্রবলেম করতেছে, সো আমি এটা দিলাম। আচ্ছা, এটা একটু ফেল হইতে হবে। সরি, এটা তো আসলো দেখলাম। যাই হোক, এখানে এই যে এগুলো যদি সিলেক্ট করার মতো থাকে সিলেক্ট করে দিবেন। তো 500 ওয়ার্ড যেহেতু বলছেন আপনি, 500 ওয়ার্ডের একটা স্টোরি জেনারেট করে দিয়েছে আপনাকে। আপনি অ্যাড টু স্টোরিতে ক্লিক করার পর দেখবেন যে ফুল স্টোরিটা জেনারেট করে দিয়েছে। 500 ওয়ার্ড বলছেন, অলমোস্ট 600 ওয়ার্ড জেনারেট করে দিয়েছে। এটা একটা ইসলামিক স্টোরি। সো এখানে আমি ম্যানেজ চ্যানেল জাস্ট ক্লিক করলাম, আর এখানে জেনার ভিডিও স্টাইল বসে গিয়েছে। জেনার আর ভিডিও স্টাইল এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা তো আপনারা অপশন ট্রিট করে এটা কিন্তু যদি না দেন সেক্ষেত্রে কিন্তু গল্পের যে ভাইবটা সেটা আসবে না। যেমন হচ্ছে আপনি যুদ্ধের কোনো গল্প দিয়েছেন এখানে, কিন্তু যুদ্ধের গল্পতে কিন্তু এনভায়রনমেন্টে ধুলাবালি উড়ে একটা এনভায়রনমেন্টে আলাদা একটা ভাইব থাকে। তারপর হচ্ছে যারা ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারের মধ্যে মধ্যে যে চেহারার মধ্যে একটা টোন থাকে, যুদ্ধের একটা ভাব থাকে। সো এই বিষয়গুলো কিন্তু হবে না, কারণ হচ্ছে আপনি শুধু সিনেমেটিক দিয়ে রেখেছেন। তো যদি ওই গল্পের ভাইবটা আনতে চান সেক্ষেত্রে তো কিন্তু আপনাকে এই যে ভিডিও স্টাইল, জেনার এগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে। তো এখানে আমি মেল না ফিমেল চাচ্ছি, এটা তো ভয়েস ওভারের জন্য। যাই হোক, ইন্টেলিজেন্ট মিক্স আমি সিলেক্ট করলাম। সরি, এখানে তো ভয়েস ওভার, সো আমি ভয়েস ওভার সিলেক্ট করতে হবে যেহেতু আমি গল্প দিয়েছি। আর এখানে হচ্ছে মেল দিলাম। এখানে ফুল এআই অটো মোডে আমি দিব যে আই নিড এক্সিট ভয়েস ওভার। আই নিড এক্সিট ভয়েস ওভার মানে হচ্ছে যে এই গল্পটাই হুবহু আমি চাচ্ছি যাতে ন্যারেটর বলে এবং সব কিছু মিল রেখে যাতে নিয়ে আসে। তো আমি জাস্ট জেনারেট সিনে ক্লিক করলাম। ওকে, তো এটাও জেনারেট হচ্ছে। আচ্ছা, অদৃশ্য শিকল, এটা কোনো একটা কারণে এরর চলে এসেছে। আচ্ছা, এটাও সাথে সাথে এরর চলে এসেছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি এখানে আসলে ফেল এসেছে মূলত আমাদের যেই প্রোভাইডার আমি যেটা ইউজ করেছি এখানে জিমিনি, সেটার ক্রেডিট শেষ। সো আমি আবার এটাতে সিলেক্ট করব। তোমাদের ফেল কী কী এসেছে? অদৃশ্য শিকল, বুঝতে পেরেছি। তো এটা আমি ডিলিট করে দিব, সমস্যা নেই। আর এটা যেটা, এটাও এই যে জেনারেশন ফেল এসেছে, সো এটাও আমি ডিলিট করে দিব। আচ্ছা, এখানে আমরা দেখেন আমরা কিন্তু দিয়ে দিয়েছিলাম 6টা ভিডিও জেনারেট হয়েছে, বাকিগুলো মেবি কোনো একটা সমস্যা হয়েছে। যাই হোক, আমি আবার একটু জেনারেট করব। তো যেগুলো ফেল হয়েছে সেগুলো আমি ওয়াচে ক্লিক করে সিলেক্ট পেন্ডিংয়ে ক্লিক করে জাস্ট রিট্রাই সিলেক্টেড দিব। সেমভাবে জাস্ট 5টা দিয়ে আমি এবার আর টার্বো দিব না আমি, যেহেতু 6টা, সো একটাতেই ওপেন হোক, সমস্যা নেই। এই যে ওপেন হয়েছে, সো আমি রান ইন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা এখানে এসে সেম আগের মতন আমাদের যে এআই অ্যাসিস্ট্যান্ট আছে, একটা আইডিয়া জেনারেট করি আমরা। বাঘের যে গল্পটা আমরা দিচ্ছি এই যে এটা, তো জেনারেট আইডিয়া,
ওকে, এখানে তো আমাদের এটা এখন সিলেক্ট আছে, আমাদের এটা মেবি এখন কাজ করবে, আমাদের এটা ফিক্স করেছি আমরা। এটা দেখি আসে কি না, আমাদের এটার কী অবস্থা। এটা লগ ইন হচ্ছে, সো জাস্ট একটু চেক দিবেন যে আসলে কি হচ্ছে। এরকম কিছু আসলে জাস্ট এখানে ইউজ দিয়ে ক্লিক করে চলে আসবেন, সেই নিজে নিজে প্রজেক্ট ক্রিয়েট করবে, সব কিছু করবে। আচ্ছা, এটা চলে এসেছে, নিয়তির আলোয় শেষ লড়াই, দেখেন ট্রেনার রহমান জার। ওকে, আমি এটাই ক্লিক করলাম। এটাকে আমি কপি করে যেটা করব, সিন প্রম্পটে এসে আমি সিনেমেটিক নো ভয়েস দিয়ে আমি জাস্ট 50টা সিন দিলাম এখানে। ওকে, দেখি 50টা সিনে কি হয়। 50টা সিন দেওয়ার পরে দেখবেন যে এটা আমাদের মডেলটা আমরা সিলেক্ট করেছি জিমিনি, যার কারণে এটা অটোমেটিক স্পেস দিয়েই চলে আসবে, আপনি কিছু এডিট করা লাগবে না। আর নর্মালি জিমিনির যে অফিসিয়ালটা ইউজ করেছিলাম সেখানে কিন্তু আউটপুটটা একটু আমাদেরকে প্রসেসিং করে নিতে হয়েছে। এই যে আমাদের চলে এসে দেখছেন সিন 1 সিন 2 খুব সুন্দরভাবে কিন্তু আপনার এখানে আছে। এবং আপনি যখন এগুলো সিলেক্ট করে অ্যাড স্টোরি অ্যান্ড অ্যাপ্লাই সেটিংয়ে ক্লিক করবেন, দেখেন স্পেস সহ চলে এসেছে। এবং এখানে সিন আসলে আমি কি 100টা দিয়েছিলাম, আমি তো 50টা দিয়েছিলাম। যাই হোক, এটা জাস্ট আমি কপি করে আবার পেস্ট করব। ও আচ্ছা, সরি, এটা মূলত আপনার ধরেছে এই যে আমরা লাইন ব্রেক দিয়েছি, এই কারণে। তো এটা আমরা ঠিক করে দিব, লাইন ব্রেক থাকলেও সমস্যা নেই, স্পেস থাকলে শুধুমাত্র সেটাকেই ধরবে, আমরা ওই সিস্টেমে করে দেবো। আমি 10টা দিয়েই দেখি, আমাদের টাইম সীমিত অনেক, আমরা 10টা দিয়েই দেখি আসলে কি কাহিনী ঘটে। দিলাম 11টা হয়ে গেছে কেন, 11টা হয়েছে এখানে মেবি 2 10টাই হবে আসলে, 11টা না, এখানে কোনো একটা কারণে হয়তো 11টা ধরতেছে। যাই হোক, এবং আপনি চাইলে এখানে আরেকটা ফিচার আছে, আপনি মার্ক করে এখানে অনেক কিছু করতে পারবেন। যেমন হচ্ছে এখানে মার্ক করার পরে যে এখানে অনেক কিছু আসতেছে, এগুলো আপনি কাজ করতে পারবেন। এগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, আমি এটা দিলাম, দেওয়ার পরে জাস্ট জেনারেট সিনে ক্লিক করলাম, এটা কাজ চলতেছে। আমাদের এটাও 8টা ভিডিও জেনারেট হয়েছে, বাকিগুলো মেবি কোনো একটা কারণে হচ্ছে না, হয়তো ফ্লোর সমস্যা হতে পারে। এটা ভয়েস ওভার আমি আসলে বাংলাতে দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি আবার আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম। দেখেন মেইন যে ক্যারেক্টার সেটা কিন্তু ততটা চেঞ্জ নেই, এটা মাদার। এই যে দেখছেন আপনার প্রথম ক্যারেক্টার যে ছিল, এই যে এই মেয়েটার মা কিন্তু প্রায় সেমই আছে, এই যে মেয়েটা প্রায় সেমই আছে। এই এখন আপনারা যদি চেহারা কনসিস্টেন্সি খোঁজেন, চেহারা কনসিস্টেন্সি সম্ভব না, কারণ সেটা একমাত্র ইমেজ টু ভিডিও হলে সম্ভব। তো আমাদেরটা তো ইমেজ টু ভিডিও না, টেক্সট টু ভিডিও। সো টেক্সট টু ভিডিওতে আপনি হাইট, ওয়েট, হেয়ার, আই, বডি স্ট্রাকচার এগুলো সেম থাকবে, এবং এটা সেম থাকলেই এনাফ। একজন অডিয়েন্স যখন দেখবে সে বুঝে নিবে, সমস্যা নেই। এটা অলরেডি এটা প্রথমে ডিসক্রিপশন জেনারেট করবে, দেন হচ্ছে 10টাই ডিটেক্ট করেছে, বুঝছেন। এখানে হয়তো সফটওয়্যার একটু একটা বাগ আছে, সে 10টাকে 11টা বলতেছে, বাট করছে কিন্তু আপনার 10টাই।
তো এখান থেকে জেনারেট ডিসক্রিপশন সিন জেনারেট শুরু হয়ে যাবে। আর যেটা আমরা তখন বলেছিলাম যে আমাদের এই একটা গল্প, সো আমি এখানেই দিই একটা ইসলামিক গল্প দাও 500 ওয়ার্ডের ভিতরে। জাস্ট আমি বাংলাতে সিলেক্ট করলাম। তো এটা জেনারেট হয়ে গিয়েছে। আমি জাস্ট এগুলো যদি টিক চিহ্ন দেওয়া যায় দিলাম, ওকে। অ্যাড টু স্টোরি ক্লিক করলে সব কিছু অটো ফিল আপ হয়ে যাবে। দেন হচ্ছে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এটা আমার একজেক্ট ভয়েস ওভার লাগবে, সো আমি ভয়েস ওভার দিয়ে এই যে ফুল এ অটোমোড দিয়ে আই নিড একজেক্ট ভয়েস ওভার এটা দিলাম। দেওয়ার পর জাস্ট আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার ক্ষেত্রে রানিং উঠবে। এটা কিন্তু আপনার অলমোস্ট 6টা জেনারেট হয়ে গিয়েছে। 5টা আমি যদি ক্লিক করি দেখবেন যে ওই যে আমরা একটা লাইন দিয়েছিলাম একটা সিনের, সেই লাইনগুলো নিয়েই সে একদম সম্পূর্ণ একটা জেসন প্রম্পট জেনারেট করে ফেলেছে। এবং যেই জেসন প্রম্পটে আপনার মোটামুটি যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার প্রায় সেম থাকবে। আটটা হয়ে গিয়েছে, এটাও দিয়েছি। এটা জেনারেট সিন উইথ এক্সিট ভয়েস ওভারটা জেনারেট করতেছে। এটা তো মেবি আমরা ইংলিশ দিয়ে ফেলেছি, না বাংলা দিলাম। আচ্ছা, যাই হোক। তো আশা করি আপনারা মোটামুটি নিউ প্রজেক্টে আসলে কোনটার কাজ কী সেটা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা জেনারেশন মোড আছে, সেটা হচ্ছে র টেক্সট স্প্লিট। এটার কাজ খুবই সিম্পল। এটা হচ্ছে যদি আপনি কোথাও থেকে এক্সাক্ট সিনগুলো জেনারেট করে আনেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে সেম এটার জন্য যেভাবে আপনি দিচ্ছেন সেমভাবে এখানে দিবেন। দেওয়ার পর যখন এটা ক্লিক করবেন, ম্যানুয়াল সিন স্প্লিট তো আপনাকে এআই অপটিমাইজ করে ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে আপনার সম্পূর্ণ সিনগুলো জেনারেট করে দিচ্ছে। বাট যেটা করবে, জাস্ট আপনি যেভাবে দিবেন সেভাবেই আপনাকে শুধু প্রজেক্টটা প্রসেসিং করে সিনগুলো টেক্সট ফাইলে বানিয়ে দিবে আপনার সুবিধার জন্য। আপনি যাতে এখানে জেনারেট ভিডিও ক্লিক করলে ভিডিওগুলো জেনারেট করতে পারেন। তো কোনো কাজই নেই। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি নিয়ে। যেমন এখানে যে 10টা সিন বানিয়েছে, 10টা কিন্তু বানিয়ে ফেলেছে খুব সুন্দরভাবে। তো আমি এই 10টা কথা বলতে বলতে এই 10টা আমি একটু জেনারেট ভিডিও দেই, টার্বো মোডে দিই। আমি 2টা ব্রাউজারে দিব, 2টা না, আমি 5টা ব্রাউজারে দিব। দেখি, 5টা ব্রাউজারে দিলাম, 2টা করে 5টা ব্রাউজারে। 5টা লাগবে না আসলে, 2টাই দিই। তো আমি ক্লিক করলাম। তো এখান থেকে আমি এই যে আমাদের যে অরিজিনাল ইনপুটটা ছিল সেটা আমি নিব টা দেখানোর জন্য, এর আসলে কাজ কী। ওরা একটু প্রসেসিং হয়ে নিক, দেন হচ্ছে আমি এই যে দিলাম, রান দিলাম। ওকে, প্রজেক্টেরও যেটা দিলাম প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। ওকে, এটা জেনারেটিং, এটারও কাজ চলছে, 32% হয়ে গিয়েছে এটা। আচ্ছা, এটার অরিজিনাল স্ক্রিপ্টটা আমি একটু নিব। আমরা যে এই যে 10টা এখানে আমরা দিয়েছিলাম, যে আমরা টেক্সট, এই যে 10টা কিন্তু এখানে দিয়েছিলাম। তো এই টেক্সটটা আমি দিলাম, দেওয়ার পর জেনারেট সিন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন, ক্লিক করার সাথে সাথে ডান হয়ে গিয়েছে, ডান। তো ক্লিক করার সাথে সাথে যেহেতু ডান হয়েছে, তো এখানে আমরা এডিট সিনে যাই দেখব কি আছে, কিছু নেই। মানে যেটা আপনি দিয়েছেন সেটা হুবহু 10টা ফাইল আপনাকে বানিয়ে দিয়েছে। এটাই কাজ, যাতে আপনি প্রজেক্টটাকে জাস্ট জেনারেট ভিডিও দিয়ে কাজ করতে পারেন, আর কিছুই না। সো আমাদের এই সফটওয়্যার ওভারভিউ ভিডিওটা ছিল অ্যাকচুয়ালি এটাই, যে কোনটার কাজ কী। যেমন হচ্ছে আপনার এখানে এআই প্রোভাইডার সিলেক্ট করার পর স্টোরি স্টাইল কী সিলেক্ট করবেন সেটা আছে, ভিডিও স্টাইল জানার কী সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ আছে অনেকগুলো, মেল না ফিমেল হবে ভয়েস ওভার,
আর এই দুটো হচ্ছে বেটা মোড, মানে হচ্ছে এগুলো টেস্টিং, এগুলো আসলে অতটা এফেক্ট পড়ে না। আর এখানে জেনারেশন মোড আছে চারটার মধ্যে এটা হচ্ছে ভিডিও টু সিনের, আর এগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল সিন স্পিড। তো বোঝা গিয়েছে যে এটা হচ্ছে আমরা এখানে সিনগুলো স্পেস দিয়ে দিয়ে দেওয়ার পর ম্যানুয়াল সিন যখন দিবেন তখন সে ওই সিনগুলোকে অপটিমাইজ করবে এআই কনসিস্টেন্সি রেখে। আর ফুল এআই অটো মোড হচ্ছে আমাদের সম্পূর্ণ এআই ডিসিশন নিবে কী করবে না করবে, আমরা জাস্ট আইডিয়া দিব, প্লট দিব বা আমাদের যেটা প্রয়োজন সেটা দিব, দিয়ে জাস্ট এখানে টোটাল সিন ক্লিক করব। আর র টেক্সট স্প্লিট তো সেটাও বোঝা গিয়েছে। তো নিউ প্রজেক্টে আরেকটা মারাত্মক ফিচার, সেটা হচ্ছে যে ভিডিও টু সিন। ভিডিও টু সিনের কাজ কি? ভিডিও টু সিনের কাজ হচ্ছে আমরা যে কোনো একটা ইউটিউবের ভিডিও এনে এখানে দিব, তবে মাথায় রাখতে হবে এমন ভিডিও দেওয়া যাবে না যেটার আসলে মানে হিউম্যান ভিত্তিক, অর্থাৎ হিউম্যান বানিয়েছে। যেমন একটা রিয়েল ইনফ্লুয়েন্সারের সে কথা বলতেছে, ওইটা আপনি দিলে তখন কাজ হবে না। আর ভিডিও টু সিনের ক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই কোনো ভয়েস আসবে না। সো ভয়েস ছাড়া যেই ভিডিওগুলো ভিজুয়াল দেখেই মানুষ এন্টারটেইন হয়, সব কিছু বুঝে, সেই টাইপের ভিডিও দিতে হবে। যেমন হচ্ছে বিভিন্ন সাপের ভিডিওগুলো, বিভিন্ন কিংকং অথবা গডজিলার ভিডিওগুলো, বিভিন্ন রেস্কিউ টাইপ ভিডিওগুলো, জঙ্গলের বাঘ বা সিংহের লড়াইয়েরগুলো, মানে এই টাইপের জিনিস যেগুলো আসলে ভয়েসের প্রয়োজন নেই, ভিজুয়ালি মানুষ দেখে, সেগুলি আপনি এখানে দিবেন। কারণ ইউটিউব টু ভিডিওতে ভয়েস আসবে না, কোনো ভয়েস আসবে না। ভয়েস যেটাই আসবে সেটা হচ্ছে এআই যতটুকু বুঝে আনে সেটাই, মানে এখানে ওই ভয়েস ওভারের মতন যে আপনি কিছু একটা দিয়ে দিবেন সেটা বলবে, সেটা হবে না। সো সেটা মাথায় রাখবেন অবশ্যই। আর এখানে দেওয়ার প্রজেক্ট নেম অটোই আসবে, ওখানে দেওয়া লাগবে না। আর আপনি চাইলে এখানে আসলে সিলেক্ট ভিডিও ফাইল ক্লিক করে, যদি ইউটিউব টু ভিডিও কাজ না করে সেক্ষেত্রে সিলেক্ট ভিডিও ফাইল সিলেক্ট করে আপনি যে কোনো ভিডিও ফাইল সিলেক্ট করতে পারবেন। একটা ফোল্ডারে অনেকগুলো ভিডিও রেখে ফোল্ডার সিলেক্ট করতে পারবেন, সেগুলো দিয়ে সে আপনাকে প্রজেক্ট বানিয়ে দিবে। তো আমি একটা লিঙ্কে দিলাম, এখানে লিঙ্কটা দেওয়ার পর এখানে আমি গ্রুপ ফার্স্ট দিলাম। তো মাথায় রাখবেন আপনারা ভিডিও টু সিন দিলে ফার্স্ট মডেলগুলো দিবেন, আর সেমভাবে যদি নর্মাল মোডে দেন সেক্ষেত্রে অবশ্যই আপনি জিমিনি ট্রাই করবেন। বাকিগুলোর টোকেন লিমিট অনেক কম, তো জিমিনি ট্রাই করলে আপনারা সাকসেস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর ভিডিও ইন্টেলিজেন্ট মোড যেটা, এটা হচ্ছে আসলে যখন শর্টস দিবেন তখন এটা দিলে পারফেক্ট। লং দিলে আসলে এটা দিলে অনেক সময় লাগবে ভিডিও জেনারেট হতে, তো এটা না দেওয়াই বেটার। তো দিলাম ক্লিক, দেওয়ার পরে আমি জাস্ট জেনারেট সিনে ক্লিক করলাম। তো এটা একটু পরেই এখানে চলে আসবে রানিং মোডে, চলে এসেছে রানিং মোড। ওকে, আর আমরা যেটা জেনারেট করেছিলাম, আমরা কোনটা দিয়েছিলাম, আমরা মেবি এটা দিয়েছিলাম। আচ্ছা, এটা দুইটা জেনারেট হয়েছে। সে হচ্ছে টেনার মেবি, সিনেমেটিক নো ভয়েস দিয়েছিলাম। যাই হোক, এটার পুরো ভিডিওটা জেনারেট করে দেখাতে গেলে হয়তো অনেক সময় লাগবে। এখানে মেবি কোনো একটা কারণে ফেল আসতেছে, আমি জাস্ট একটা করে দেখি একটু। ওকে, এটা কাজ চলতেছে। এটা 100টা সিন টোটাল, 3টা হয়ে গিয়েছে ইতিমধ্যে। আমরা একটু দেখি এখানে আসলে ঘটনা কি করতেছে, ফেল কেন হচ্ছে। অনেক সময় দেখা যায় ভিউ3-র সমস্যার কারণে ফেল হয়, অনেক সময় আবার কন্টেন্ট পলিসি ইস্যুর কারণে ফেল হয়। ভিউ3 যেহেতু এটা আসলে আমাদের হাতে নেই, এটা সম্পূর্ণ আসলে গুগলের হাতে। সো আপনার সিনগুলো অনেক সময় দেখা যায় যদি আপনার কাটাছেঁড়ার সিন অথবা মানে কন্টেন্ট পলিসি ভায়োলেশন আসে, এরকম টাইপের সিন যদি জেনারেট করতে চান সেক্ষেত্রে আসলে ফেল আসে বেশিরভাগ। আচ্ছা সরি, আমি দুইটা করে দিয়েছিলাম, এই কারণে দুইটা করে সাবমিট হচ্ছে। এখানে কিন্তু অলরেডি 47 সিন জেনারেট হয়ে গিয়েছে। আপনি এডিট সিনে গেলেই দেখতে পাবেন যে সবগুলো সিন জেনারেট হয়ে গিয়েছে মোটামুটি কনসিস্টেন্সি রেখে।
সব সিন জেনারেট হয়ে যাচ্ছে। সো 110টা আছে, 10টা সিন জেনারেট হয়ে যাবে। তো আমাদের আশা করি আপনারা সম্পূর্ণ ফিচার সব কিছু বুঝতে পেরেছেন। আসলে কিভাবে এই নিউ প্রজেক্টে ক্লিক করে কিভাবে জেনারেল মোডে আপনি এই জেনারেশন মোডগুলো ইউজ করে বিভিন্ন টাইপের ভিডিও জেনারেট করতে পারবেন। এআই অ্যাসিস্ট্যান্টের হেল্প নিয়ে আপনি কিভাবে আপনার নিশের ভিডিওগুলো জেনারেট করবেন ইউনিক। এরপরে আপনার ভিডিও টু সিন ক্লিক করে আপনি কিভাবে ইউটিউবের ভিডিও দিয়ে অথবা ভিডিও ফাইল দিয়ে ফোল্ডার দিয়ে আপনি ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। তো এর মধ্যে আরও কিছু ফিচার এখানে আছে, যেমন হচ্ছে এখানে তো আসলে এখানে সবগুলো ভিডিও দেখাবে আপনাকে, নেক্সট ক্লিক করে প্রত্যেকটা প্রজেক্ট দেখাবে। আর প্রজেক্টের এখানে হচ্ছে আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে আরও কিছু অপশন আছে এখানে ডিলিট করতে পারবেন। ও আচ্ছা, আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট শেষ হওয়ার পরে আপনি রেন্ডারে ক্লিক করলে, আপনি যখন রেন্ডারে ক্লিক করবেন তখন ওই এই যে রেন্ডারে ক্লিক করলাম, ওই প্রজেক্টটা কিন্তু আপনার আসবে। এখানে একই থাম্বনেল দেখাচ্ছে, এটা ফিক্স হয়ে যাবে, আসলে সমস্যা নেই। আপনি জাস্ট কনফার্মে মার্জে ক্লিক করলেই এটা সাথে সাথে মার্জ হয়ে যাবে। এবং আপনি আরও কিছু ফিচার আছে। আচ্ছা, এটা শেষ হয়ে গেছে। আরও কিছু ফিচার আছে, সেটা হচ্ছে যে আপনি একসাথে মার্ক করে, যে 1 2 3 4টা একসাথে মার্ক করে আপনি রিট্রাই অল ফেল দিতে পারবেন। মানে হচ্ছে আপনার এই প্রজেক্টে যেগুলো অনলি ফেল আছে সেগুলি জেনারেট করবে। তো সেক্ষেত্রে আপনি টার্বো মোড না দেওয়াই বেটার। আপনি যদি প্রজেক্টে আপনার যদি পিসি যদি একটু স্লো হয়, সেক্ষেত্রে নর্মাল মোড দিয়েই আপনি প্রত্যেকটাতে 5টা করে সিন সাবমিট করে এখানে জাস্ট 1 সেকেন্ড থেকে 0 সেকেন্ড দিয়ে আপনি একসাথে দিয়ে দিতে পারবেন। আবার আপনি চাইলে ফেল যদি না থাকে, সেক্ষেত্রে যা সরাসরি এই 5-8টা প্রজেক্টের ভিডিও একসাথে জেনারেট করার জন্য আপনি জেনারেট ভিডিও ক্লিক করে দিতে পারবেন। একসাথে 4টা ব্রাউজার ওপেন হয়ে 4টা প্রজেক্ট চলবে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু 4টা আলাদা ফ্লো অ্যাকাউন্ট ইউজ হবে। আপনাকে অবশ্যই এই চেকমার্ক দিয়ে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে করতে হলে আপনাকে কনফিগারেশনে মাল্টিপল ফ্লো অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, না হয় আসলে এই ফিচারটা কাজ করবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেটা সবাই আসলে কনফিউশনে আছে, যে ভিডিও টু সিনে দিলে অনেক সময় লোগো চলে আসে। আমাদের যেই সিন আছে সেই সিনে লোগো চলে আসে ওই কোম্পানির। তো ম্যাক্সিমাম সিনে আসে না, মাঝে মাঝে কিছু সিনে চলে আসে। সো আপনি একটু রিচেক করে নেবেন। রিচেক করে যদি দেখেন যে কোনো জায়গায় লোগো আসে, জাস্ট আপনি এডিটে ক্লিক করে এই যে সিনে যদি লোগো থাকে, সো আপনি এনাবল এডিটিং ক্লিক করে এটা পুরোটা কপি করবেন, অথবা এখানে কপি করে নিয়ে কপি করে আর যে কোনো একটা নোটে নিয়ে আপনি ওই যেই নামটা লোগোর সেই নামটা এখানে সার্চ করবেন। দেখবেন যে এই টেক্সটে অবশ্যই সেই নামটা থাকবে। সেই নামটা আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে জাস্ট এখানে আবার পেস্ট করে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। সেভ চেঞ্জ দিলে যেটা হবে, আপনি যখন আবার ভিডিওটা জেনারেট করবেন তখন আপনার চ্যানেলের নাম চলে আসবে, ওই ব্যক্তির চ্যানেলের নাম আসবে না। সো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা অনেকেই আমাদের কোশ্চেন করেছেন যে এটা কেন আসতেছে, কীভাবে ফিক্স করবেন এই বিষয়গুলো। আর কোনো একটা সিন যদি এখানে দেখেন ফেল বা এরর আসছে, জাস্ট এটা ফিক্স সিনে ক্লিক করবেন। আর মাল্টিপল আসলে আপনি মার্ক করে ক্লিক করবেন। মার্ক করে ক্লিক করলে একটু সময় লাগবে, 1 বাই 1 যখন এটা ফিক্স হবে। সো সময়টা আপনারা দিয়ে এখানে ফিক্স করে নেবেন। তো ওভারঅল আমার মনে হয় মোটামুটি সব কিছু আমি ব্যাখ্যা করতে পেরেছি। এখানে জেনারেট ভিডিও ক্লিক করে আপনি ভিডিও জেনারেট করবেন। তো আশা করি এখন থেকে আপনাদের ফেসলেস সিন বিল্ডার সফটওয়্যারটি ইউজ করতে আর কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে।